নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। মূলত আলোচনা ইস্টবেঙ্গলকে রয়েছে, একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, সেগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমাদের একজন বাঙালি সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারের কথা বলি, সেটা হচ্ছে রহিম আলী। চেন্নাইন এফসিতে কিন্তু দীর্ঘদিন তার আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে, আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার। চেন্নাইয়ের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাকে নেবার ব্যাপারে বেশ কিছু আইএসএলের ক্লাব যেরকম অফার দিয়ে রেখেছিল বলেছিলাম, তো সেইভাবেই কিন্তু আজকে যে আপডেটটা বেরিয়ে আসছে, ওড়িশা এফসি কিন্তু কথাবার্তা বেশ পজিটিভ নিয়ে গেছে এবং চেন্নাইন এফসিও চাইছে তাকে সাইন করাতে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো ক্লাবে সিগনেচার করেনি। আশা করা যাচ্ছে এই সপ্তাহেতেই কিন্তু রহিম আলী তার ফাইনাল সিগনেচার কমপ্লিট করে ফেলবে। তো এতদিন তো চেন্নাইন এফসিতে সে ফুটবল খেললো, একটা সিজন তাকে কিন্তু আমরা দেখতে চাই অবশ্যই সের্জিও লোবেরার আন্ডারে। সে যদি ওড়িশাতে সাইন করে তাহলে কিন্তু খুব ভালো ওড়িশার জন্য সাইনিং হবে এবং সেটা রহিম আলীর ফুটবল কেরিয়ারের জন্য খুব ভালো হবে, কারণ আমরা দেখেছি যে সের্জিও লোবেরা যেরকম প্লেয়িং স্টাইল, সেখানে কিন্তু রহিম আলী অবশ্যই ভালো ফিট করে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত অফিসিয়ালি সিগনেচার রহিম আলী কোথায় করে। তো এরপরে যদি আমরা একজন স্প্যানিশ প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো বার্সেলোনার প্লেয়ারই মূলত বলা যায়, কারণ সেখানে ইউথ সিস্টেম থেকে উঠে এসেছে। 28 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারের প্লেয়ার, দুটো উইংয়েই খেলতে পারে, লেফট উইং এছাড়া রাইট উইংয়ে, ইগনাসিও অ্যালবার্ডো। তো ইগনাসিওর যদি আমরা কথা বলি, সে কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে গেছে এই মুহূর্তে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা, এবং কথাবার্তা একদম ফাইনাল স্টেজ, যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে এই স্প্যানিশ প্লেয়ারের। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে হীরা মণ্ডল কি সিনিয়র দলে ডাক পাবে। দেখো, সিনিয়র দলে ডাক পেতে গেলে রীতিমতন রিজার্ভ টিমে দারুণ দারুণ পারফরমেন্স করতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ট্রেনিংয়ে কোচ যেরকমভাবে প্লেয়ারদের ডেকে নেয়, তারপরে তো সিনিয়র দলে। যেটা কিন্তু মনোতোষ চাগলাদার, সে কিন্তু সিনিয়র দলে ডাক পেয়েছে। ডুরান্ড কাপের স্কোয়াডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মনোতোষ চাগলাদারকে রেজিস্টার করানো হয়েছে, কিন্তু সেখানে হীরা মণ্ডলের নাম নেই। তো হীরা কিন্তু এখনও তার সেরা ফুটবলটা খেলতে পারেনি, আর অনেক দিন গেম টাইমের বাইরে থাকলে যেটা হয়, প্লেয়ার খারাপ কখনোই নয়, খুবই ভালো প্লেয়ার, জার্সির ওয়েট বোঝে সব থেকে বড় কথা, এবং একটা লিডারশিপ দেওয়ার ক্ষমতা রয়েছে। সিএফএল এর কয়েকটা ম্যাচে কিন্তু হীরার খেলা যথেষ্ট ভালো লাগছে। আরও সিএফএল এর বাকি যে ম্যাচগুলো রয়েছে, সামনের দিনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, আর 10 তারিখ থেকেই সম্ভবত ম্যাচ রয়েছে। সেখানে হীরা মণ্ডল যদি নিজের সেরা পারফরমেন্সটা তুলে ধরতে পারে, তাহলে কিন্তু অবশ্যই কোচ তাকে ডেকে নিতে পারে, কিন্তু এখনও পর্যন্ত তাকে সিনিয়র দলের প্ল্যানিংয়ের মধ্যে রাখা হয়নি। কিন্তু মনোতোষ চাগলাদার রীতিমতন সিনিয়র দলের প্ল্যানিংয়ের মধ্যে চলে এসেছে, তোমরা দেখেও নিয়েছো। তো হীরাকে নিয়ে অনেকেই জানতে চাইছিলে, হীরাকে নিয়ে কিন্তু এই আপডেটটাই বর্তমানে বেরিয়ে আসছে। তো এরপরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 24 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার রাহুল কেপি। তো অনেক দিন ধরেই তোমাদের জানাচ্ছিলাম যে রাহুল কেপির সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছিল, কিন্তু সিগনেচার কোনো রকম হয়েছে বলে আমাদের কাছে আপডেট ছিল না, এবং কালকে তোমাদের এটাও জানিয়েছিলাম বেঙ্গালুরু কিন্তু রেসের মধ্যে এসে গেছে এবং যথেষ্ট ভালোভাবে তারা রেসের মধ্যে এসেছে। আর ট্রান্সফার মার্কেট ওপেন যেহেতু রয়েছে, তো যে কোনো ক্লাবই কিন্তু চাইবে তাদের দলের যেই জায়গায় প্লেয়ার দরকার সেখানেই প্লেয়ার নিতে। এবং রাহুল কেপির ব্যাপারে যে আপডেটটা আজকে মার্কাসের তরফ থেকে বেরিয়ে আসছে, তার কিন্তু একটা ইনজুরি রয়েছে, কিছুদিন তাকে ইনজুরির জন্য হয়তো গেম টাইম পাবে না বা মাঠের বাইরে থাকবে, কিন্তু ইনজুরিটা খুব একটা সিরিয়াস নয়। আবারও দেখলাম মার্কাসের তরফ থেকে কিছুক্ষণ আগেই একটা বড় আপডেট এসেছে যে ইস্টবেঙ্গলের নাকি ইন্টারেস্ট নেই রাহুল কেপির উপর। তো এর আগেও আমরা দেখেছিলাম মার্কাস বেশ কিছু ইস্টবেঙ্গলকে নিয়ে ভুল নিউজ করেছিল, সেগুলো কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট কোথায়, ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছে। তোমাদের মনে থাকবে প্রফসুকান সিং গিল, তখন তো একদম নাকচ করেই দেওয়া হয়েছিল, পরে যাই হোক মার্কাস সেটাকে একদম স্বীকৃতি দিয়েছিল যে সাইন হবে, তারপর সাইন তো ইস্টবেঙ্গল করিয়েও ছিল। তো ইস্টবেঙ্গল কিন্তু এখনও তাদের নজরের মধ্যে রেখেছে, কিন্তু যদি তার ইনজুরিটা সিরিয়াস হয়, তো সেক্ষেত্রে বিকল্প অপশানও কিন্তু ইস্টবেঙ্গলের পরিকল্পনার মধ্যে রয়েছে। তো দেখা যাক, এই ব্যাপার নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনা পরে করব, কারণ এখনও আমার কাছে সেরকম আপডেট নেই যে কতটা তার ইনজুরি সিরিয়াস, জানার চেষ্টা করব, আর আশা করি জানতে পারলে কালকের মধ্যে তোমাদের জানিয়ে দেব। তো এই মুহূর্তেই যে ইস্টবেঙ্গল
বেঙ্গলের কোনো রকম ইন্টারেস্ট নেই, এই কথাটা কিন্তু খুব একটা ঠিকঠাক কথা নয়, এটুকু তোমাদের বলে রাখছি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।